কেউ চাচা রাগ করছেন? রাগ করছেন নি? শীতের মধ্যে হুজুরা ঠান্ডায় বইছে আর উপরে হুজুরা সোফাত বইছে, রাগ করছেন? এটা কিসের সম্মান বলেন তো? এটা সম্মান কোরআনের। কিসের সম্মান? ব্যক্তির সম্মান না। কিসের সম্মান? ব্যক্তির সম্মান নয়, কোরআনের সম্মান, সুন্নাহর সম্মান। ঠিক না ঠিক? বসাইছে কে? ইজ্জত দিছে কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ মুহূর্তের ভিতরে বেইজ্জতি করতে পারেন কি পারেন না? দুপুরে রান্না করছে, রান্নার খাবার খায়া যাইতে পারেন না, বেইজ্জতি করে লাঞ্ছিত অপমানিত করিয়া পাশের দেশ দিল্লিতে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেটে? কল্পনা করছে? ইজ্জত দিছে কে? বেইজ্জতি করার মালিক কে? মুহতারাম হাজিরিন, ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করছি, কারণ সময় স্বল্প, আলোচক বেশি। হুজুর চলে আসলে আলোচনা ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো সালাম দিছি, কিতাবে আসছে আউয়ালু মান বাদা বিস সালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি সর্বপ্রথম কাউকে সালাম দেয়, বুঝতে হবে তার ভিতর অহংকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি সালাম দেবে, সালাম দেওয়ার সাথে সাথে তার মধ্য থেকে অহংকার দূর হয়ে যায়। দূর করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। আর যে দেখবেন সালাম দেওয়ার পরে সালাম নেয় না, ওর মতো অহংকারী আর হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে পারস্পরিক মহব্বত দূর হয়, পারস্পরিক মহব্বত হয়। সালাম দিলে শত্রুতা দূর হয়, সালাম দিলে পারস্পরিক লেনদেন, মুআমালাত, মুআশারাত, মানুষের ভিতর মহব্বত ফায়দা করে দেন যিনি, তিনি কে? যদি আপনি যদি সালাম দিতে আপনার গায়ে গাতে, সালাম দিতে আপনার ইমেজের বাদে, বুঝতে হবে আপনার ভিতর অহংকার বাসা বাঁধছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর হাদিসে আসছে, যার অন্তরে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিস এত ইবাদত করা সত্ত্বেও ইবলিসের ভিতরে সামান্য অহংকার করছে। অহংকার করার কারণে ইবলিস আজীবন জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিস নামাজ ছাড়ার কারণে জাহান্নামে যাবে, রোজা হজ যাকাত ছাড়ার কারণে জাহান্নামে যাবে নাকি শুধু অহংকার করার কারণে জাহান্নামে যাবে? তো যেই ব্যক্তি দেখবেন আপনি অন্যকে সালাম দিতে, রিকশাওয়ালাকে সালাম দিতে, মুসল্লিকে সালাম দিতে, ছোটকে সালাম দিতে এবং আপনার কর্মীকে সালাম দিতে, আপনার আন্ডারে চাকরি করে তাকে সালাম দিতে আপনার যদি গায়ে বাজে, ইমেজে বাজে, আপনার যদি খারাপ লাগে, বুঝতে হবে আপনার ভিতর অহংকার বাসা বাঁধছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যখন রিকশাওয়ালাকে সালাম দিতে চাইবেন, আপনার নিচু পর্যায়ে যাকে সালাম দিলে আপনার কাছে যদি ভালো লাগে, বুঝতে হবে আপনার ভিতরে এখনো ঈমানটা আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ছোট বড়, কালো ধলা, বংশ আর নির্বংশ নাই, ক্ষমতা কিছু নাই, সর্বদলমত নির্বিশেষে সবকিছু ভুলে সকলকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সালাম শিখাইছেন কে? রাসূল। ছোটকে সালাম দিয়েছেন, বড়কে সালাম দিয়েছেন। তবে হ্যাঁ, সালামের আদব আছে। মুসল্লি ইমামকে সালাম দিবে, সাধারণ মানুষ আলেমকে সালাম দিবে, ছোটরা বড়কে সালাম দিবে, এটা হচ্ছে সালামের আদব। লেকিন রাসূল আদব ওভার করে, রাসূল শিখানোর জন্য মুসল্লিকে যদি আগে ইমাম সালাম দেয়, ওই মুসল্লি লজ্জা পেয়ে তারপরের দিন ইমামকে সালাম দেবে। কথা বলেন ঠিক না ঠিক? বাচ্চাকে আপনি আজকে সালাম দেন, ওই বাচ্চা শিখে তারপর দিন লজ্জা পেয়ে আপনাকে সালাম দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি সালাম দিয়ে তাকে না শিখান, ওই ব্যক্তি, ওই বাচ্চা সালাম দেওয়ার জন্য শিখবে কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? আপনি বসে আছেন সালাম দেওয়ার জন্য, বলেন যে আমাকে সালাম দিল না, হায় রে মাদ্রাসা কি করা, ও তো বড় একটা বেয়াদব। আপনি সবচেয়ে বড় বেয়াদব। কথা বলেন ঠিক না ঠিক? আগে সালাম দিয়ে শিখাইতে হবে, তাহলে সালাম দিবে। ঠিক না ঠিক? সালাম দিতে হবে। সালাম দিলে সালাম নিবেন, সালাম দিলে সালামটা আওয়াজ দিয়ে নিবেন, তাহলে আপনার এই সিনাতে আপনার আমল নামায় সওয়াব জমা করে দিবেন যিনি, তিনি কে? তো মুহতারাম হাজিরিন, আজকে আপনারা জানেন 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। ঠিক না ঠিক? 16 ডিসেম্বর 2025 একদম শেষ প্রান্তে, এবং আজকে পৌষ মাস শুরু হয়ে গেছে। পৌষ মাস কি হয়ে গেছে? পৌষ মাস শুরু হয়ে গেছে, এবং আরবি মাসের জুমাদাল উখরা
24 তারিখ, কয় তারিখ? 1437। মহান বিজয় দিবস আজকে পালিত হয়েছে, রাতেও হবে। দিনের বেলা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, অনেকে নাচ গান গেয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? লেকিন ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালিব ইলম মহান বিজয় দিবসকে এইভাবে উদযাপন করেন নাই। তারা রাত ভর দিন ভর মহান রবের দরবারে কান্না করিয়া, যারা এই মহান বিজয় দিবস আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য কান্না করিয়া করিয়া তাদেরকে জান্নাতে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে। কোরআন খতম দিয়ে রবের দরবারে কান্না করিয়া তারা এইভাবে মাদ্রাসার ওলামায়ে কেরাম ছাত্ররা এইভাবে উদযাপন করেছে। কিন্তু কিছু একদল উদযাপন করেছে নাচ গান ঢোল তবলা বাজায়া, আবার রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়া আজকে মহান বিজয় দিবস উদযাপন করবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখান থেকে দোয়া করতে চাই, আল্লাহ যারা যে ভাই যে বোনেরা, যে ভাই রক্তের বিনিময়ে, যে বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এই স্বাধীন দেশ পেয়েছি, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি, যেই ভাই যেই বোনের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আজকে বিজয় লাভ করে আজকে মহান বিজয় দিবস উদযাপন করছি, আয় আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, সকল বলি আমিন। দোয়া করতে পারবো না? আমরা করেছি, জোহরে করেছি, ফজরে করেছি, কালকে রাত্রে করেছি। আল্লাহ যাদের কারণে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি তাদেরকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাষ্ট্রীয় মর্যাদা দেয়, রাষ্ট্রীয় মর্যাদা দেয়, কত রকমের সম্মান, কিন্তু কিতাবে আছে এই মর্যাদা থেকে যদি নিচরে যদি পিটাপিটি হয় কোনো মর্যাদার দান নাই। কিন্তু একজন তালিবুল ইলম যদি ওই কবরবাসীর জুতা নিয়ে হাঁটাহাঁটি করে, ওই কবরবাসীর কবর আযাব মাফ করিয়া দেয় কে? ওই কবরবাসী বলতে থাকে, ও ছাত্র ভাই, এই কবর উপরে তুমি জুতা দিয়া বারবার করাও, যতদিন তুমি এই কবর উপরে থাকবা ততদিন আমার কবরটা জান্নাত হয়ে থাকবে। কত দাম, চিন্তা করছেন? আজকে মহান বিজয় দিবস, প্রকৃত বিজয় উল্লাস তখনই করতে পারবো যখন আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবো, কথা বলেন ঠিক না ঠিক? বলেছেন কি? বলেছেন কি? আল্লাহ তাআলা কি বলেছেন? فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতবাসী হয়ে গেল, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম, সেই ব্যক্তি চূড়ান্ত বিজয় অর্জন করছে, কথা বলেন ঠিক না? তাহলে বিজয় দিবস তো কতজনে কতভাবে উদযাপন করেছে, লেকিন আমরা যারা ইমানদার মুসলমান, আমরা সাংস্কৃতিক এই সমস্ত পশ্চিমাদের সাংস্কৃতিক দিয়ে আমরা বিজয় দিবস উদযাপন করতে পারি না। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে স্বাধীনভাবে আমাদেরকে সময় দিয়ে আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে, তাদের জন্য একমাত্র তারা চাওয়া পাওয়া কি আছে? তাদের কবরে কিছুই যাবে না, একমাত্র যাবে আমার আপনার দোয়া, কথা বলেন ঠিক না ঠিক? তবে হ্যাঁ, এখন নতুন ফ্যাসিস্ট আবার আবির্ভাব হচ্ছে, নতুন ফ্যাসিস্টের আবির্ভাব হচ্ছে, এক ফ্যাসিস্ট না যায় তার এক ফ্যাসিস্টের আবির্ভাব হচ্ছে। চেয়ার কখনো খালি থাকে না, কথা বলেন ঠিক না ঠিক? চেয়ার যখন খালি থাকে তখন দেখবেন যদি মানুষ না বসে তখন ওই চেয়ার ভিতরে ছাগল হয়ে বসে, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখছেন চেয়ারটা যদি খালি থাকে, মানুষ বসার কেউ থাকে না, তখন দেখবেন ফার্স্ট থেকে একটা ছাগল এসে বসে চেয়ারটাকে বুকিং করে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? এখন এক ফ্যাসিস্টের বিদায় হয়েছে, আরেক ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। কসম খোদার, যেই ফ্যাসিস্টে বাংলার জমিনে আবির্ভাব হবে ওই ফ্যাসিস্টকে তাড়াতে আমরা বাধ্য হব, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, আজকে দেখলাম খবরে ওয়াজ মাহফিল করতে হলে সামনে অনুমতি নিয়ে করতে হবে, কারণ সামনে নির্বাচন। আমার কথা হচ্ছে আলা লাহুল খালকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। এই আল্লাহ যারা জমিন বানাইছে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে কোরআনের কথা বলবো, আল্লাহর জমিনে রাসূলের কথা বলবো। আবার কোন ব্যক্তি থেকে পারমিশন নিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে রাসূলের কথা বলবো, আল্লাহ থেকে পারমিশন, আল্লাহ তাআলা আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে। সুতরাং কোন ব্যক্তির পারমিশন দিয়ে আল্লাহর কথা বলতে হবে, ওর মতো ব্যক্তি বাংলার জমিনে থাকতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করছেন মাখলুক থেকে পারমিশন নিয়ে খালেকের আলোচনা করা লাগবে,
সৃষ্টি থেকে পারমিশন নিয়ে স্রষ্টার আলোচনা করা লাগবে। ওর মতো সৃষ্টি নাদান বেকুব আর হতে পারে না, ঠিক না বেঠিক? পারমিশন নিতে হবে কার? পারমিশন দিচ্ছেন যিনি, তিনি কে? কেমনে দিচ্ছেন পারমিশন? আল্লাহ তাআলা বলেন। আমি বলছি না, আল্লাহ তাআলা বলছে। পারমিশন দিচ্ছেন কে? অনুমতি লাগবে? প্রশাসন অনুমতি লাগবে? ইউনোর অনুমতি লাগবে? নির্বাচন কমিশন অনুমতি লাগবে? এই নতুন ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে, নতুন নির্বাচন কমিশন। সে প্রজ্ঞাপন জারি করেছে, নতুন করে কোনো ওয়াজ মাহফিল করতে হলে তার থেকে অনুমতি নিতে হবে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, তোমার থেকে অনুমতি নেব না। আল্লাহ তাআলা ওয়াজ মাহফিল করার জন্য, আল্লাহ তাআলা কোরআনের জমিন, কোরআনের বাস্তবায়ন করার জন্য, কোরআনের আলোচনা করার জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে আরো 1400 বছর আগে পারমিশন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি যদি পারমিশন নিতে, পারমিশন করার জন্য বাধ্য করো, তোমাকেও সেই লাঞ্ছিত অপমানিত করে সে দিল্লিতে পাঠাবো। কথা বলেন ঠিক না ঠিক? 2 কমিশনারকে জুতার মালা গলায় দেওয়া হয়েছে, তোমার মতো নির্বাচন কমিশনকে জুতার মালা গলায় দিতে একটু কুণ্ঠাবোধ করবো না। কথা বলেন ঠিক না ঠিক? সেখান থেকে শিক্ষা নাও। সে আগের যে সিএম নুরুল হুদা এবং কে এফ নুরুল হুদা, যত নুরুল হুদা গেছে সব হুদাদেরকে বাংলার জমিনে জুতার মালা দিয়ে পুরস্কার করেছে। যারা এই ওয়াজ মাহফিল বিরোধিতা করবে তাদেরকেও জুতার মালা গলায় দিতে কুণ্ঠাবোধ করবো না। কথা বলেন ঠিক না ঠিক? অনুমতি দিচ্ছেন কে? অনুমতি দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আমার, ওয়াযাক্কির, আপনি উপদেশ করেন, নসিহত করেন। নসিহত করার জন্য আদেশ করেছেন কে? ওয়াজ করার জন্য আদেশ করেছেন কে? কাকে আদেশ করেছেন? কাকে আদেশ করেছেন? নবীকে আদেশ করেছেন। নবী আমার, ওয়াজ নসিহত করেন, আপনাকে আদেশ করলাম। আচ্ছা বলেন, এখন নবী নাই, সাহাবা নাই, খোলাফায়ে রাশিদিন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন নাই, লেকিন আনে ওয়ালা সকল উলামায়ে কেরাম আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া উলামায়ে কেরাম, নবীদের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া উলামায়ে কেরাম, ওই নবীদের উত্তরসূরি উলামায়ে কেরামকে আলোচনা করার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য নবী আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওই আদেশ বহাল হইতে হইতে উলামায়ে কেরাম পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং ওয়াজ মাহফিল করব, আল্লাহর জমিনে আল্লাহর আলোচনা করব, কোন খালেকের আলোচনা করতে গেলে মাখলুক থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আসে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচক চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করেছি, আলোচনার মাধ্যমে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এবং মহান বিজয় দিবসে যারা, এই বিজয় দিবসে যারা আমাদেরকে বিজয় এনে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে সকল বলি আমিন। আল্লাহ তাদের সকলকে মাফ করে দেব। এবং এখান থেকে একটা কথা বলতে চাই, এই জুলাই যুদ্ধ ওসমান হাদি, তিনি ব্যাংককে আছেন, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আমরা এখান থেকে দোয়া করি, আল্লাহ এই জুলাই যুদ্ধ ওসমান হাদিকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দিয়ে আমাদের মাঝে আবার ফিরে দেন, যাতে জুলাই যুদ্ধ বলিষ্ঠ কণ্ঠস্বরে বাতিলের বিরুদ্ধে কথা বলে, বাতিলদের মস্তক কাপ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।